গতকাল রাত 10টায় আমরা মিছিল সহকারে এসে সারা রাত এখানে আমরা অবস্থান কর্মসূচি চালিয়েছি। সারা রাত আমরা ঘুমাইনি, দিনেও আমরা ঘুমাইনি। আজকে রৌদ্রের মধ্যে থেকে আমরা ফ্যাসিবাদের উৎখাতের স্লোগান দিয়েছি। একটা পর্যায়ে সচিবালয়ের পক্ষ থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আমাদেরকে বার্তা পাঠানো হয় যে আমাদের বক্তব্যগুলো তারা শুনবে। আমরা তাদের সঙ্গে কথা বলি। তারা আমাদেরকে জানিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এই বিষয়ে বিশ্লেষণ করে একটি আলোচনার সাপেক্ষে পদক্ষেপের চিন্তা তারা করছে এবং করবে। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে যিনি পদায়ন এবং উপদেষ্টা মিস্টার সালেউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম, জীবনের সব আয়োজন এখানে একসাথে। সঙ্গে আমাদের জুলাই মঞ্চের অফিসিয়াল বৈঠক হবে। সেই বৈঠকে সুনির্দিষ্ট দিন তারিখ তারা ঘোষণা করবেন এই তালিকাটা অনুসারে। সেই তালিকাটা আমরা দিয়েছি। তারা বলেছেন যে তারাও একটা তালিকা করেছে যেটা সম্পূর্ণ মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে আর এখানে কোনো কথা নাই। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সচিবালয়ে অস্থির অবস্থা বিরাজ করছে। এটা বাংলাদেশের হৃৎপিণ্ড। এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ অচল হয়ে যাচ্ছে, অচল হয়ে যাবে। জুলাই যোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশ অচল হতে দেবে না। আমরা বলতে চাই অবিলম্বে আপনাদের যদি কোনো আইন নিয়ে সামান্য কোনো সমস্যা থেকে থাকে, যৌক্তিক কোনো কথা আপনাদের থেকে থাকে, সেগুলো যৌক্তিক অনুসারে আপনারা আলোচনা করেন। কিন্তু প্যাসিভবাদীদের পাদে পড়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে জুলাই যোদ্ধারা আবার জেগে উঠবে। আপনাদেরকে আমরা ছাড় দিয়েছি, ছেড়ে দেব না। এই পর্যায়ে জানাবো। তো আজকে আমাদের এই জুলাই মঞ্চের গতকাল রাত থেকে যে ফেস্টিভাল উৎখাত যাত্রাটি ছিল, এটি ছিল ফেস্টিভাল উৎখাত যাত্রা 1। আমরা ধাপে ধাপে অন্যান্য যে সেক্টরগুলো আছে, শুধুমাত্র সচিবালয় নয়, পুলিশ, বিজিবি, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশের, সাংবাদিক, ব্যবসায়ী, এদের তালিকা করে ধাপে ধাপে ফেস্টিভাল উৎখাত যাত্রার পর্ব কন্টিনিউ থাকবে। আমরা 7 দিনের মধ্যে আপনাদেরকে জানাবো যে আসলে তারা কি ব্যবস্থা করবে। আর আজকে আমাদের এই কর্মসূচি এখানে শেষ করছি। জুলাই মঞ্চের অবস্থান কর্মসূচি শেষ করে আমরা মঞ্চে ফিরে যাচ্ছি।